মর্নিং, সকলকে স্বাগত। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 7টা। আর ঘুম থেকে উঠতেই বাইরেটা এত মনোরম পরিবেশ আর এত সুন্দর হাওয়া চলছে, খুব সুন্দর এই দিনটা। তো আমাদের সামনে এই গাছটা ছিল, একদম ফুলে ভর্তি হয়ে গেছে, একদম সাদা ফুল, এত অসাধারণ লাগছিল বাড়ির পাশেই। আর একটা সুন্দর একটা খুশবু আসছিল, বেশ সুন্দর লাগছিল। তো আজকে সকাল সকাল আমি মিষ্টি বানিয়ে নেব, মানে ছানার কেক বানাবো বলে আজকে দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ছানা বানাবো। তারপর ছানা বানাতে বেশিক্ষণ লাগে না, কারণ এটাতে ছানা আমি দুধটা কাটিয়ে একটু লেবু জল দিয়েই কাটিয়ে নিলাম, কারণ আমরা ভিনিগার অত ইউজ করি না, তার জন্য দুধটা কাটালাম লেবু জল দিয়ে। এবার ছানা বানিয়ে নিয়ে ছানার মধ্যে ভালো করে এটা মেখে নেব। তার আগে তো ছানার মধ্যে দিয়ে দিলাম একটুখানি এলাইচের গুঁড়ো, 2 চামচ সুজি আর একটুখানি বেকিং সোডা, আর সাথে পড়বে চিনি 1 কাপ, আর দিলাম একটুখানি ঘি। ব্যাস, চলো তাহলে আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন 1 ঘন্টার জন্য বেকে বসিয়ে দিলাম। আর আজকে আমাদের চলে এসছে অ্যামাজন থেকে একটা টেবিল অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো সেটাই আমাদের ডেলিভার করে গেল। তো ফোন করে দিয়েছিল যে আপনাদের ডেলিভার হয়ে গেছে। তো আমরা নিচে নেমে এলাম, কারণ ও তো আজকে বাড়িতেই আছে, শনিবার ছুটির দিন। তো আজকে আমরা এটাকে ফিট করে নেব, কারণ আজকে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই। তো এই দেখে আজকে আমরা প্রথমবার এই অ্যাসেম্বলি করব, দুজন মিলে লেগে পড়লাম। খাওয়া দাওয়া করেই আজকে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, কারণ এই আমাদের টেবিল সেট করতে হবে বলে। তো দুজনা মিলেই বসে পড়লাম, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, এই হলো আমাদের নতুন টেবিল। এতদিন ধরে আমরা টেবিল অর্ডার করিনি, কারণ আমরা ভাবছিলাম যে কতদিন থাকবো কি থাকবো না, সেই জন্য। কিন্তু ভাবলাম যে লাস্টে টেবিলটা অর্ডার করেই নিই। এই আর সাদা আমার তো সবসময় প্রিয়, সাদার মধ্যে গোল্ডেনটা কি সুন্দর লাগছে, তাই না বলুন? আমার তো ভালোই লাগে, মানে সাদা সব কিছুই, বাড়ির কালারও সাদা আর তার সাথে ফুলদানিও সাদা, টেবিলও সাদা। সাথে খুব হাঁপিয়ে গিয়েছিলাম, তার জন্য আমরা একটু মিল্ক শেক বানিয়ে নিলাম, ম্যাঙ্গো মিল্ক শেক। আর এখানকার কালারটা এত ডিপ হয় না, কারণ আমাদের ম্যাঙ্গোগুলো অতটাও হলুদ কালারে হয় না, সেই জন্য। তো সেই জন্য বানিয়ে নিয়ে আমরা একটু ভাবলাম চলো হেঁটে আসি, সারাদিন ঘরের মধ্যে বসে, কারণ সোম থেকে শুক্র তো অত আর হাঁটতে বেরোনো যায় না। আমরা শনিবার আর রবিবারটাই একটু রাখি হাঁটাহাঁটির জন্য। আমাদের কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখন বাজছে সন্ধ্যে 7টা। দেখে একদমই মনে হবে না, কারণ সকালবেলায় ছিল বড্ড গরম, আর সেই টাইমে ছিল 25 ডিগ্রি, মানে টেম্পারেচার ফিলস লাইক 30। এখন হয়ে গেছে 20 ডিগ্রি, কিন্তু একদম পুরো মিস্ট হয়ে গেছে বাইরেটা, একদম কুয়াশাতে ভর্তি হয়ে গেছে। চারিদিক এখন কুয়াশাতে ভর্তি। মানে এখানকার দুপুরবেলায় এত সানি ওয়েদার ছিল, দেখে একদমই মনে হচ্ছিল না যে এইরকম পরিবেশ হতে পারে। কিন্তু এত চেঞ্জ হয়, সকালবেলায় সানি, এখন কুয়াশা, এরকম কখনো বলাই যেতে পারে না যে কখন কি হতে পারে। তো এখানকার প্রচণ্ড ভ্যারি করে ওয়েদার, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। তো এখন সব এখানে দাদুরা, মানে বয়স্করা সবাই এখানে খেলছে। এই যে এখানে সব ক্লাব, এটা একটা, তো এখানটায় সবাই চলে আসে খেলার জন্য। এইটাকে কোন বল বলে গো? ভুলে গেছো? হ্যাঁ, দেখতে হবে আবার। তো হাজব্যান্ড ভুলে গেছিলো, দিয়ে আমরা আবার একটু সামনে আগিয়ে এলাম। তো এখানে লেখা আছে, এখানে এটা হলো লন বল। তো এই যে সবাই খেলছে লন বলের। এখানে অ্যাকচুয়ালি মেম্বার হতে হয়, তাহলেই সবাই এসে খেলতে পারে। বাট এখানে সবাইকেই দেখি, প্রচণ্ড ভিড় হয়। আর এটা সামার টাইমেই হয়, শীতকালে যেহেতু প্রচণ্ডভাবে শীত পড়ে, চারিদিকটা স্নোতে ভর্তি থাকে, তার জন্য এখানটায় খেলতে পারে না বাইরে। তো সামারটুকুই টাইম এখানে খেলাধুলা করার। এই যে এই খেলাটা অত বেশি জটিল নয়, এইগুলো হচ্ছে সব লোহার বল, আর এক একটা মানে ওই ছোটো ছোটো সাদা বল আছে, সেইগুলোতে টাচ করতে হয়, মানে যে জটা টাচ করতে পারবে। এক একটা দলে 10 জন করে থাকবে, বা তার কমেও খেলতে পারে। তো সেইভাবে ওই সাদা বলগুলোকে টাচ যে যত করতে পারবে তাদের পয়েন্টস পারবে। তো খেলার নিয়মটা হলো এইটাই। আমরা অবশ্য দেখতে দেখতেই আমরা শিখে গেছি। তো ভালোই, এখানকার সবাই আসে, বিভিন্ন রকমের মানে চারিদিক থেকে আসে, তো খেলা করে, বেশ ভালো। এই যে আমার বর ওখানে গিয়ে বসে গেছে।
কি অবস্থা চারিদিকে। এখন গলফ খেলা চলছে, কিন্তু এত কুয়াশার কারণে একদমই কিছু দেখা যাচ্ছে না। দেখে বোঝাই যাচ্ছে না কত দূর দূরে সবাই খেলছে। একদম কুয়াশাতে ভর্তি, সাথে হালকা হাওয়াও চলছে, কিন্তু কীরকম পরিবেশটা হয়ে গেছে না, মনে হচ্ছে একদম ভোরবেলায় আমরা হেঁটে বেড়াচ্ছি। একটা গাড়ি গেল, তার জন্য আমি থেমে গিয়েছিলাম, কারণ গাড়ির মধ্যে আওয়াজ একদম শোনা যায় না। কীরকম পরিবেশ হয়ে গেছে। আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, কীরকম কুয়াশাতে ভর্তি হয়ে গেছে, কিন্তু একদম প্লেজেন্ট ওয়েদার। এমন নয় যে একদম ঠান্ডা, একদমই নয়। সেটা সবাই বিভ্রান্ত হয়ে যাবে যে এত কুয়াশার মধ্যে হয়তো ঠান্ডা লাগছে সবার, কিন্তু একদমই নয়। একদম প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে, হালকা একদম বাতাস চলছে আর এরকম কুয়াশা, বেশ অন্য রকমের পরিবেশটা। বেশ ভালো লাগে। আজকে পরিবেশের সাথে সাথে লেকের কালারও সাদা হয়ে গেছে, মানে কিচ্ছু যে ওখানে লেক আছে, মিচিগান লেক আছে, বোঝাই যাচ্ছে না। একদম কুয়াশাতে পুরো ভর্তি, আর সাথে এখন পুরো মেঘগুলো নিচে নেমে আছে। তো দেখে লেকের আর মিচিগান লেক আর কুয়াশা কোনটা বোঝাই যাচ্ছে না। তো এটা আমি চলে এলাম এখন আমার ফেভারিট জায়গা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর ওই যে সব বিচে ভলিবল খেলছে, এটা গরমকাল এলেই এখানে ভলিবল খেলাও স্টার্ট হয়ে যায়। এখান থেকেই দেখা যাচ্ছে এত উপর থেকে। বাড়ির সামনের এই ফুলগুলো এত অসাধারণ লাগে না, পুরো সাজিয়ে রাখে, সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর সাজিয়ে রাখলে কার না ভালো লাগে। ঘরে ঢুকেই বানিয়ে নিলাম রাতের ডিনার, ছানার কোফতা। তো ছানার কোফতা বানানোর জন্য আজকে তো সকালবেলায় ছানার কেক বানিয়েছিলাম, ওখান থেকে কিছুটা উঠিয়ে রেখেছিলাম ছানা। তো সেটাকে ভালো করে মেখে নিয়ে ভাজতে দিয়ে দিলাম, কারণ এটা বানাতেও বেশিক্ষণ টাইম লাগে না। আর একটু গ্রেভি বানানোর জন্য পোস্ত, কাঁচা লঙ্কাও বেটে নিলাম, সাথে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর সাথে এই গ্রেভিটা বানানোর জন্য মশলার মধ্যে শুধু পড়ে জিরে, ধনে গুঁড়ো, একটু চিনি আর নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর তার সাথে মিশিয়ে দিলাম এই পোস্তর মিশ্রণটা, ব্যাস। এটা এবার একটু ফুটবে, আর সাথে আমি দিয়ে দেব ঘি। তো আমার রেডি হয়ে গেল আজকে রাতের খাবার। আর সকালে যেটা বানিয়েছিলাম ছানার কেক, এই যে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।